ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, কিন্তু এই খুশি সবসময় সবার জন্য সমানভাবে বয়ে আনে না। কখনো ঈদের রঙিন মুহূর্তগুলো সাদা কালো হয়ে যেতে 1 মিনিটও সময় লাগে না। বাবা মা ছাড়া শূন্য এই ঈদগুলো শূন্যই লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আমরা যারা চট্টগ্রামের আছি বা আশপাশের আছি সবাই জানি চট্টগ্রামের মানুষরা কোরবানির ঈদের প্রথম যেই মাংসটা রান্না করে সেটাকে বলে সিন্নির মাংস। সেই মাংসটা রান্না বসিয়ে দিচ্ছে বড় আপা। আমরা যেহেতু সব ভাই বোন একসাথে ঈদ পালন করি, খাওয়া দাওয়াটাও আমাদের একসাথে হয়, আর রান্না বান্নার দায়িত্ব পড়ে এটা বড় আপার কাছে। কারণ মায়ের পরে এই দায়িত্ব বড় আপাই ঠিকঠাক মতো পালন করতে পারবে আমাদের কাছে মনে হয়। কারণ বড় আপা আম্মার মতো রান্না করতে পারে অনেকটা। হয়তো মায়ের সাথে হুবহু মিলবে না, তারপরেও তো মিল থাকবে। আমরা যেহেতু ভাই বোন বেশি, আমাদের আত্মীয় স্বজন বেশি, আমাদের প্রথম বেলার মাংস রান্নাটা পরিমাণটা হয় বেশি। আর প্রথম বেলা রান্না করলে যেমন মজা হয় পরবর্তীতে আর তেমন একটা মজা থাকে না। তো প্রথম বেলায় আমাদের রান্নাটা একটু বেশি পরিমাণে হয়। এই পাতিলে 15 কেজি মাংস বরাবর রান্নার জন্য সব মশলা মাখিয়ে নিয়েছে। আর যেই গুঁড়া মশলাটা দিয়েছে মাংসের, সেখানে প্রায় 22 পদের মশলা দিয়ে একটা মশলা করা হয়েছে, একদম ফ্রেশ, গতকালকেই করে নিয়ে এসেছে। আর আজকে কোরবানির ঈদের রান্নাতে সেটা ব্যবহার করছে। আর প্রথম পাতিলে কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু অনেক পরিমাণে দেওয়া যায়, একদম যে মেপে মেপে দিতে হবে এমন কোনো কথা নেই। 15 কেজির আন্দাজে যা যা মশলা লাগে বরাপা দিয়ে দিচ্ছে। আর পরবর্তীতে যদি ঝাল লবণ কম মনে হয় সেটাও দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই, চেক করে করে দিতে হবে। আর একটু হালকা তেজপাতা আর এলাচ দিচ্ছে, এটা দেওয়ার প্রয়োজন ছিল না, তারপরও সে দিচ্ছে, কারণ ওই যে 22 পদের মশলা করেছে না, সেখানে তেজপাতা এলাচ দারুচিনি যা যা দরকার সবই দেওয়া আছে। বুঝতেই তো পারছেন একটা মশলায় 22 পদের মশলা মানে আর কি বাদ পড়েছে। তো তারপরেও উপর থেকে এটা দিয়ে দিল, একটু দেখতেও ভালো লাগবে। আর আগে থেকে আমার প্ল্যানিং ছিল না ভিডিও করব বা রেসিপি শেয়ার করব, সে কারণে আমি আর ভিডিওটা করিনি। এরপরে এই বড় পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছে দুজনে মিলে। একজনের পক্ষে কিন্তু সম্ভব নয় এত বড় পাতিল তুলে দেওয়া। অনেকেই বলতে পারেন পাতিল ছোটো মাংস বেশি, আমাদের সবসময় এভাবে রান্না করে আমরা অভ্যস্ত। কোরবানির মাংসতে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া লাগে না, নিজে থেকে যা পানি বের হয়ে যায় সেই মাংস পানি দিয়ে সিদ্ধ হয়ে যায়। তো সেটাই হচ্ছে। আর হাই হিটে রান্নাটা করছে, এত মাংস তো আর কম আঁচে রান্না করা যাবে না, দেখা যাবে নিচে দিয়ে হয়ে যাচ্ছে, উপরে হবে না। আর বড় এত মাংস রান্নার জন্য ননস্টিকের হাঁড়িও হবে না, অত বড় হাঁড়ি কিন্তু নাইও। তো যাই হোক, রান্না কিন্তু চলছে, প্রায় 1.5-2 ঘন্টা লেগেছে রান্নার জন্য। বরাবর বাড়তি আরও একটা মশলা অ্যাড করছে, ওইটা আস্ত রেখে দিয়েছে, একটু টেলে নিয়েছে, আর সেটা লাস্ট পর্যায়ে দিচ্ছে যেন ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। সব মিলে তো রান্নাবান্না কোরবানির ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। গতকালকেই কোরবান ছিল, আজকে আমি ভিডিওটা শেয়ার করছি। গতকালকে শরীর এবং মন কোনোটাই ভালো ছিল না, আগের দিনের ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে তার জন্য। তো সিন্নির মাংস কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু একদমই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।